বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচিত সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জনগণের সেবা প্রদান বিঘ্নিত হয়। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এখন অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় তাদের বিছানায় তাদের ত্যাগের বিনিময়ে আমরা এখন যে অর্জনটা আমরা ধরে রাখতে আমরা চাই এমন রাষ্ট্র সকলের অধিকার নিশ্চিত করবার জন্য কাজ করবে এবং সেই কারণে অতি দ্রুত একটি নির্বাচিত সরকার আমাদের প্রয়োজন, দ্বিতীয়ত তত্ত্বাবধায়কের অধীনে এবং নিরপেক্ষভাবে স্বচ্ছতার মধ্যে দিয়ে জনগণের সরকার গঠিত হবে। তাহলে আমরা মনে করি আমাদের চাওয়াগুলো কিছুটা শনিবার যশোর সদর উপজেলা চাচড়া ইউনিয়নের ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা 11টা থেকে মেডিকেল ক্যাম্প শুরু হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যশোর জেলা শাখা এই ক্যাম্পের আয়োজন করে। দিনব্যাপী এই ক্যাম্পে 40 জন বিশেষজ্ঞ চিকিৎসক সুবিধাবঞ্চিত 150 শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাপত্র দেন। একই সাথে রোগীদের চিকিৎসাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি আনজারুল হক খোকন, চাচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম, ড্যাবের যশোর জেলা শাখার নেতা ডাক্তার আব্দুল হাই লালটু, ডাক্তার মেজবাহ রহমান, ডাক্তার শফিকুল আলম খান, ডাক্তার রবিউল ইসলাম তুহিন প্রমুখ। নিউজ ডেস্ক, দৈনিক রানার।